আচ্ছা, যিনি চ্যাংদলের কথা বলছেন তিনি মাঝে মধ্যে একটা ডেড লাইন দেন, আমরা দেখি তারপরে কিচ্ছু হয় না, ও সময় পার হয়ে যায়, কিছুই বেরোয় না। আর যিনি ঠুসোর কথা বলছেন তাকে একটু কিছুদিন পর একটু দল থেকে কিছু একটা করা হয়, বলা হয়, তারপর তিনি চুপ করে যান, পুনর্মূষিক ভব। তাই এটা নিয়ে আমি খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না, বরং আমার মনে হচ্ছে যে একজন সাধারণ নাগরিক হিসেবে যে এই দুটো দল তাদের মধ্যে সত্যি কি ঘুষোঘুষি আছে। এটা কোনো দলের প্রশ্ন না, আপনি ডান হতে পারেন, বাম হতে পারেন, আমার মতো বামপন্থা সমর্থক হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্নগুলো আমাদের মনে আসে। কোথায় কোথায় তার মিল আমি ভাবার চেষ্টা করি। তো ইলেকটোরাল বন্ড, এই রবিশ কুমার একটা পোস্ট দিয়েছেন, দেখলাম যে সিপিআইএম একমাত্র দল যারা এটার বিরুদ্ধে প্রথম থেকে কোর্টে গিয়েছিল, মামলা করেছিল, তৃণমূল, বিজেপি এরা কেউ করেনি। বন্ডটা কি? ব্যবসায়ীরা গোপনে টাকা দেবে নেতাদের দলে। কেন গোপনে? দিতেই চলে প্রকাশ্যে দাও। গোপনে তখন দিতে হয় যখন কোনো গোপন বোঝাপড়া থাকে। সেই টাকা বিজেপি গ্রহণ করেছে, সেই টাকা তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে, তারপরে এদিন মুখে আজ যাই হোক স্বচ্ছতার কথা মানায় না।